আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের মেন্টর রেজওয়ান তিশা চলে এসলাম স্পোকেন ইংলিশের আরেকটি মজাদার টপিক নিয়ে। আজকে আমাদের টপিক শুধু শিখবার না, সেই সঙ্গে প্র্যাকটিস করার। অর্থাৎ আজকে আমরা স্পোকেন ইংলিশের এই অবধি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, কন্টিনিউয়াস অর্থাৎ প্রোগ্রেসিভ টেন্স, সেই সঙ্গে পারফেক্ট টেন্স শিখে ফেলেছি। অ্যান্ড আজকে ওইটার প্রয়োগমূলক যে ক্লাস অর্থাৎ প্র্যাকটিস যে ক্লাস, সেই ক্লাসটা আমরা দেখব। অর্থাৎ আজকে আমরা বিভিন্ন পার্সনের সাথে বিভিন্ন টেন্সের সমন্বয় ঘটিয়ে বিভিন্ন সেন্টেন্স মেক করার ট্রাই করব। তো চলো, আজকের ক্লাসটা অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা আর দেরি না করে আমাদের মূল ক্লাসে চলে যাই। এখানে একটু লক্ষ্য করো, এখানে আমি লিখেছি স্পোকেন ইংলিশ ইন ডিফারেন্ট টেন্স। অর্থাৎ আমরা এই অবধি কথা বলার জন্য সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট কিংবা সিম্পল ফিউচার, যেটাকে আমরা ইনডিফিনিট টেন্সও বলে থাকি, সেটা শিখে ফেলেছি। আমরা সেই সঙ্গে প্রোগ্রেসিভ অর্থাৎ কন্টিনিউয়াস চলমান কোনো কাজ বোঝানোর জন্য যেগুলো প্রয়োজন কথা বলায়, সেই টেন্সও শিখে ফেলেছি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ফরম্যাটে। অ্যাট এ টাইম আমরা কি শিখেছি? আমরা পারফেক্ট টেন্স শিখেছি, অর্থাৎ কোনো কাজ করেছি, যে একটু আগে যে বললাম শিখেছি, এই ধরনের কথা বলার জন্য আমরা কি করে থাকি? পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক কিংবা ফিউচার হোক। অর্থাৎ আজকে আমরা যে কাজটা করব, এই অবধি যতগুলো শিখেছি আজকে ওগুলোর প্রয়োগমূলক যে ক্লাস, সেই ক্লাসটা আজকে আমরা সবাই মিলে একসঙ্গে যুক্ত হব। তো দেখো, আগে আমরা জাস্ট একটা করে অ্যাকশন নিব এবং একটা করে পার্সন পিক করব, এবং ওই পার্সন এবং ওই অ্যাকশনের উপর বেস করে আমরা ওইটাকে ডিফারেন্ট টেন্সে কনভার্ট করব, এবং ডিফারেন্ট টেন্সে কনভার্ট করাকালীন কী কী চেঞ্জেস আসে সেগুলোকে আমরা একসাথে দেখব। তাহলে আজকে আমাদের টেন্স নিয়ে যদি প্রিভিয়াস ক্লাসেও যদি কারো কনফিউশন থেকে থাকে, আজকে ইনশাল্লাহ সব কনফিউশন দূর হয়ে যাবে। সুতরাং দেখো, এখানে ফার্স্টে যে আমরা সাবজেক্টটা পিক করেছি সেটা হচ্ছে আই, অর্থাৎ ফার্স্ট পার্সন, আর সেই সঙ্গে আমাদের অ্যাকশনটা চুজ করেছি গো। অর্থাৎ যখন আমি একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা বলতে যাওয়া নিয়ে, আমি যাই, আমি স্কুলে যাই, ধরো তুমি যখন বলবা আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, আমি মাদ্রাসায় যাই, আমি অফিসে যাই, বা হচ্ছে আমি পড়াশুনো করতে যাই, খেলাধুলা করতে যাই, সেক্ষেত্রে যাওয়া এই নর্মাল কথা বলার জন্য আমরা কি করে থাকি? সিম্পল প্রেজেন্টের ব্যবহার করে থাকি। অর্থাৎ আই গো, তারপরে তুমি সেই জায়গাটা বলবা, প্রিপোজিশন বসে সেই জায়গার নামটা লিখে দিলেই হয়ে যায়। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি মার্কেটে যাই বা বাজারে যাই, আই গো টু মার্কেট। বা হচ্ছে আমি মাদ্রাসায় যাই, আই গো টু মাদ্রাসা। ওকে, সেক্ষেত্রে আই গো। এখন এই কাজটা যদি তুমি অতীতে করতে, বর্তমানে করো সেটা তো বললে, অতীতে আগে করো, অতীতে করতে এরকম যদি বোঝাও, সেক্ষেত্রে তখন তোমার কি লিখতে হবে? গোটাকে জাস্ট ওয়েন্ট বানাই দিলেই হবে। আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য বাজার, বা আই ওয়েন্ট টু বাজার, বা আই ওয়েন্ট টু মার্কেট। আচ্ছা, আর ভবিষ্যতে যাবা এই অর্থে বোঝাইলে যে আমি যাব, আমি স্কুলে যাব, আমি কাল স্কুলে যাব, আমি কালকে বা আমি আগামীকালকে শপিংয়ে যাব, আগামীকালকে আমি পড়তে যাব, যাওয়ার অর্থে ভবিষ্যৎ যদি নির্দেশ করতে চাও প্রেজেন্টে, সেক্ষেত্রে কি করতে হবে? আমরা জানি প্রেজেন্ট এবং ফিউচারের সব কিছুই মিল, শুধু উইল অ্যাড করতে হবে। আই উইল গো, আই গো, আই ওয়েন্ট, আই উইল গো। আমরা একসাথে বলি, আই গো, আই ওয়েন্ট, আই উইল গো। আবার আই গো, আই ওয়েন্ট, গিয়েছিলাম, আই ওয়েন্ট, আই উইল গো, আমি যাব। ক্লিয়ার? ওকে, এখন আমরা কন্টিনিউয়াস ফর্মে যাব। আমি যাচ্ছি, তুমি এখন বাসা থেকে স্কুলে যাওয়ার পথে এই টেন্সটা ইউজ করে থাকতে পারো যে আমি যাচ্ছি। তোমার বন্ধুর সঙ্গে দেখা হলো, বন্ধু বললো কোথায় যাচ্ছ? তুমি বলতে পারো স্কুলে যাচ্ছি। তখন সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্য নিয়ে বলতে পারো। তো কিভাবে বলতে পারি? আই অ্যাম গোয়িং। আমরা জানি কন্টিনিউয়াস কিংবা প্রোগ্রেসিভ ফর্মে টেন্সে ইউজুয়ালি কি করতে হয়? একটা অক্সিলিয়ারি ইউজ করতে হয়, সেই সঙ্গে বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, তাই না? এর আগে শিখিয়েছিলাম আমি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আয়ের সঙ্গে প্রেজেন্ট, যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো, যে আমি যাচ্ছি, দেখা হলো বন্ধুর সঙ্গে, বন্ধু আস্ক আউট করে যাই, কোথায় যাচ্ছ? তুমি বলতে পারো তখন যে আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। সেই ক্ষেত্রে আই অ্যাম, আর গো এর সঙ্গে কি অ্যাড করতে পারি? গোয়িং, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু স্টাডি নাও। আমি এখন পড়তে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টাডি নাও। আমি এখন পড়তে যাচ্ছি বা পড়তে বসতে যাচ্ছি। আচ্ছা, তো তারপর দেখো এখানে কি বলেছি, এইটাকে যদি তুমি এখন পাস্টে কনভার্ট করো, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। কোনো একটা ঘটনা বর্ণনা করতে চলমান ছিল, হঠাৎ করে কিছু একটা হয়েছে, এরকম একটা কোনো ঘটনা বর্ণনা করবে যে আমি স্কুলে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি এটা দেখেছি।
তো সেই ক্ষেত্রে কি বলতে পারো I was going to school, I was going to school। আচ্ছা, তো আর এইটা যেতে থাকবো ভবিষ্যতে, ভবিষ্যতে এটা কন্টিনিউ করতে থাকবে, এইরকম অর্থে বোঝালে তুমি কি করতে পারো will তারপরে be V1 ing, তাই না? এই দেখো will be going, will be going, এই যে আমি বলেছিলাম কন্টিনিউয়াস করতে হলে কি লাগবে অক্সিলারি প্লাস V1 ing, তাই না? তো এখানে বিটা অক্সিলারি আকারে কাজ করছে, সেই সঙ্গে দেখো V1 ing, I will be going, উইলটা হচ্ছে ফিউচারের সাইন, আমরা জানি ফিউচার এবং প্রেজেন্টের মধ্যে সব মিল, শুধু পার্থক্য আনার জন্য আমার শ্যাল বা উইল অ্যাড করতে হয়, তাই না? এই কারণে আমি উইলটা অ্যাড করেছি, আর সেই সঙ্গে আমার অক্সিলিয়ারি লাগবে am is আর was were, উইলের পাশে বসতে পারে না, am is আর was were ওরা কোত্থেকে এসছে, টু বি থেকে এসছে, সুতরাং বিটা অক্সিলিয়ারি আকারে তখন ওইখানে কাজ করবে, তখন কি লিখবো I will be going। আমরা এখান থেকে আবার স্টার্ট করব, I go, I went, I will go, I am going, I was going, I will be going। আবার আমরা একসঙ্গে এই 6টা ফর্ম একসঙ্গে বলবো, আমরা স্কুল অ্যাড করে কথা বলি, হ্যাঁ? I will go to, sorry, first হচ্ছে I go to school, I go to school, I went to school, I will go to school, I am going to school, I was going to school, I will be going to school। ওকে, তারপরে পারফেক্ট টেন্সে যাই। এখানে দেখো লিখেছি পারফেক্ট টেন্সের মধ্যে কি করতে হবে, আমরা প্রিভিয়াস ক্লাস যারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিল এবং দেখেছো, আমি বলেছিলাম পারফেক্ট টেন্সের একটা বিষয়, সেটা হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট অ্যাকর্ডিং, প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ, সেই সঙ্গে V3, পাস্ট হলে হ্যাড V3, অ্যান্ড ফিউচার হলে উইল হ্যাভ V3। এইটুকু তো মনে আছে। তাহলে ওই হিসেব করে যদি আমি সেন্টেন্স বলতে চাই, আই এর সাথে তো হ্যাভ বসে, আই হ্যাভ, গো লেখা যাবে না তখন, আর INGও লেখা যাবে না, তখন V3 ফর্ম ইউজ করতে হবে, আই হ্যাভ গন টু দ্য স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, অতীত, কালকের ঘটনা বর্ণনা করছো যে গিয়েছিলাম, আই হ্যাড গন টু দ্য স্কুল, আর ভবিষ্যতে যেয়ে থাকবো, আই উইল হ্যাভ গন টু স্কুল। ওকে, আবার একসঙ্গে আই গো থেকে স্টার্ট করব, আই গো, I went, I will go, I am going, I was going, I will be going, I have gone, I had gone, I will have gone। ওকে, এবার চলো আমরা সেকেন্ড সেন্টেন্স নিয়ে কথা বলি। এখন সেকেন্ড সেন্টেন্সে সবাই নোটিস করেছো আমি সাবজেক্টও চেঞ্জ করেছি এবং অ্যাকশনও চেঞ্জ করেছি, যেমনটা কিনা আমি প্রিভিয়াস ক্লাসে না, মানে স্টার্টিং আমি বলেছি যে আমি এই ক্লাসটা কিভাবে সাজিয়েছি, আমরা সাবজেক্ট চেঞ্জ করব এবং অ্যাকশন চেঞ্জ করব, করে আমরা বিভিন্ন টেন্সে কনভার্ট করব, তাই না? এখানে আমরা সেকেন্ড সেন্টেন্সটায় সাবজেক্ট চুজ করেছি হচ্ছে ইউ, এবং এই ইউ এর সঙ্গে আমরা অ্যাকশন চুজ করেছি সেই। তাহলে ইউ সে, তুমি বলো, ইউ সে, তুমি বলো, যেমন তুমি বলো কেমন আছো, ইউ সে হাউ আর ইউ, তুমি বলো কেমন আছো। ওকে, ইউ সে, তুমি বলেছিলে অতীতে, তুমি বলেছিলে, ইউ সেড, তুমি বলো তুমি বলেছিলে, ইউ সে, ইউ সেড। ওকে, বলবে, ইউ উইল সে, এই তিনটা একসঙ্গে বলি, ইউ সে, ইউ সেড, ইউ উইল সে। আবার ইউ সে, ইউ সেড, ইউ উইল সে। আরেকবার, ইউ সে, ইউ সেড, সেডটা হচ্ছে V2, তাই না? ইউ সে, ইউ সেড, ইউ উইল সে। গেল, চলো কন্টিনিউয়াস, তুমি বলছো, ইউ আর সেইং, ইউ আর সেইং, ইউ আর সেইং। আর কেন এনেছি আমরা জানি, কন্টিনিউয়াসের জন্য প্রাইম অক্সিলারি লাগবে, মানে প্রেজেন্টের ক্ষেত্রে am is are, ইউ এর সঙ্গে আর বসে, তাই না? ইউ আর সেইং, তুমি বলছো। অতীতে যদি বলতে চাই, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার, ইউ ওয়ার সেইং, ইউ আর সেইং, ইউ ওয়ার সেইং। তুমি বলবে ফিউচারে, বলতে থাকবে, ইউ উইল বি সেইং, ইউ উইল বি সেইং। এখন এই 6টা একসঙ্গে বলবো, ইউ সে, ইউ সেড, ইউ উইল সে, ইউ আর সেইং, ইউ ওয়ার সেইং, ইউ উইল বি সেইং। ওকে, এখন পারফেক্টে চলে যাই। পারফেক্টের ক্ষেত্রে যেমনটা বলেছিলাম, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বসবে, সেই সঙ্গে আমার V3 লাগবে, আর সে এর V3 হচ্ছে সে, সেড, সেড, সেই, সেড, সেড, তার মানে সেডটাও হচ্ছে একটা V3 ফর্ম, তাই না? আচ্ছা, দেখো তো এখানে ইউ এর সঙ্গে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ যুক্ত করতে হবে, পাস্টের ক্ষেত্রে হ্যাড যুক্ত করতে হবে, আর ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ, তাই না?
আমার কথাটা তাহলে কিরকম আসবে? you have said, you had said, you will have said. আরেকবার বলি, you have said, you had said, you will have said. এখন এই 6টা আমরা একসাথে বলবো। ফার্স্ট থেকে আমরা একসঙ্গে চেষ্টা করব, ঠিক আছে? You say, you said, you will say, you are saying, you were saying, you will be saying, you have said, you had said, you will have said. ওকে, এবার চলো 3 নাম্বার সেন্টেন্সের দিকে দেখা যাক। 3 নাম্বার সেন্টেন্সে লক্ষ্য করো ক্লাস, আমরা সাবজেক্ট চুজ করেছি কি? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? আর আমরা বলেছিলাম হি এর সঙ্গে যদি অ্যাকশন বসে, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তার সঙ্গে যদি কোনো অ্যাকশন বসে, প্রেজেন্টের ক্ষেত্রে কি যোগ করতে হবে? সাবজেক্ট অ্যাকশনের সাথে এস বা ইএস যোগ করতে হবে। মনে আছে তো? দেখো এখানে আমি সাবজেক্ট চুজ করেছি হি এবং অ্যাকশনটা চুজ করেছি রান। এই যে অতিরিক্ত একটা এস বসেছে জাস্ট বিকজ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। তাহলে আমার প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমার কি করতে হবে? মেন ভার্বের শেষে অর্থাৎ অ্যাকশনের শেষে এস বা ইএস সঙ্গে করে বলতে হবে। হি রানস, সে দৌড়ায়, সে দৌড়ায়, হি রানস। আচ্ছা, তারপরে হচ্ছে সে দৌড়াতো, সে দৌড়াতো। আচ্ছা, আমরা বলি না যে টাকার পেছনে দৌড়ায় শুধু, হি রানস আফটার দ্য মানি, সে টাকার পেছনে দৌড়ায়, তাই না? তাহলে সে টাকার পেছনে দৌড়াতো, হি র্যান, রান র্যান রান, রান র্যান রান, ঠিক আছে? আচ্ছা, তাহলে রানটা হচ্ছে প্রেজেন্ট, র্যানটা হচ্ছে পাস্ট, আর এই একটু পর আমরা V3 ফর্মটাও দেখতে পারবো, বাট আপাতত এই যে সিম্পল প্রেজেন্ট থেকে স্টার্ট করি। সুতরাং সে দৌড়ায়, কি বলতে হবে? হি রানস, হি রানস। আচ্ছা, সে দৌড়াতো, হি র্যান, সে দৌড়াতো, হি র্যান। সে দৌড়াবে, হি উইল রান, সে দৌড়াবে, হি উইল রান। আচ্ছা, সে দৌড়াচ্ছে, কন্টিনিউয়াস, হি ইজ রানিং, হি ইজ রানিং। আইএনজি বলেছিলাম না অক্সিলিয়ারি লাগবে, V1 এর সঙ্গে আইএনজি করতে হবে, মনে আছে তো? হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছিল, হি ওয়াজ রানিং, হি ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছিল। আর সে অতীতে দৌড়াতে থাকবে, ভবিষ্যতে দৌড়াতে থাকবে, তাহলে কি হবে? হি উইল বি রানিং, হি উইল বি রানিং। এখন 6টা একসঙ্গে আমরা বলবো, হি রানস, হি র্যান, হি উইল রান, হি ইজ রানিং, হি ওয়াজ রানিং, হি উইল বি রানিং। এবার পারফেক্টের দিকে আসি। পারফেক্টে বলেছিলাম হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কিভাবে সাজায়? হ্যাভ বা হ্যাজ লাগবে, সেই সঙ্গে আমার কি প্রয়োজন? V3 লাগবে, তাই না? আর এখানে সাবজেক্টটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ আসবে না হ্যাজ আসবে? অবশ্যই হ্যাজ আসবে, তাই না? তো দেখো এখানে হি হ্যাজ রান, আর একটু আগে বলেছিলাম রান র্যান রান, তার মানে আর ইউ অ্যানটা হচ্ছে V1, আর এ অ্যানটা হচ্ছে V2, এবং আর ইউ অ্যানটা হচ্ছে V3। তার মানে এই যে এখানে রানটা যে বসিয়েছে এটা অবশ্যই V1 না, এটা হচ্ছে V3। হি হ্যাজ রান, সে দৌড়িয়েছে, হি হ্যাজ রান, দৌড়িয়েছিল, হি হ্যাড রান, আর দৌড়িয়ে থাকবে, হি উইল হ্যাভ রান, হি উইল হ্যাভ রান। এখানে কিন্তু আবার হ্যাজ আসবে না, বলেছিলাম না উইলের পাশে কিন্তু কখনো কি হ্যাজ বসে না, হ্যাড বসে না, শুধুমাত্র হ্যাভ বসবে, ঠিক আছে? আমরা এই 6টা আরেকটা বার বলবো, না 6টা না 9টা টোটালি একবার একসঙ্গে বলবো। স্টার্ট করি হি রানস থেকে। হি রানস, হি র্যান, হি উইল রান, হি ইজ রানিং, হি ওয়াজ রানিং, হি উইল বি রানিং, হি হ্যাজ রান, হি হ্যাড রান, হি উইল হ্যাভ রান। ওকে, এবার ফোর্থ যে সেন্টেন্স বা হচ্ছে যে সাবজেক্ট এবং অ্যাকশন সেটার দিকে আমরা তাকাই। দে চুজ করেছি, এবার দের সঙ্গে কাম, অ্যাকশনটা আমার কাম, আর সাবজেক্ট চুজ করেছি দে। তাহলে আমরা যদি ইনডিফিনিট অর্থে বলি, তারা আসে, দে কাম হিয়ার এভরিডে, তারা প্রতিদিন এখানে আসে। যেমন একটা মাঠ, এই মাঠের মধ্যে হচ্ছে ওনারা রেগুলার এক্সারসাইজ করতে যায় বা হচ্ছে হাঁটাহাঁটি করতে যায়, সেক্ষেত্রে তুমি কি বলতে পারো? দে কাম হিয়ার এভরিডে, তারা প্রত্যেক দিন এখানে আসে। তো দে কাম, তারা আসে, তারা আসতো, অতীতে আসতো, এখন আর আসে না, তাহলে কি বলবো? দে কেম, দে কেম, কাম কেম কাম, আমরা জানি তো কাম কেম কাম, কাম কেম কাম। আচ্ছা, সুতরাং এখানে দে কাম, তারা আসে, দে কেম, তারা আসতো,
they will come তারা আসবে অতি মানে ভবিষ্যতে আসবে they will come তারা আসবে আবার এই তিনটা একসঙ্গে বলি they come they came they will come এবার কন্টিনিউয়াস ফর্মে বলি অক্সিলারি লাগবে V1 এর সঙ্গে ing করে বলতে হবে তাই না আসছে they are coming বাসে গেস্ট আসছে yes they are coming ঠিক আছে আচ্ছা তো সেক্ষেত্রে কি বলতে পারি they are coming অতীতে আসছিল they were coming from বরিশাল বা they were coming from চিটাগং তাই না they were coming আর ভবিষ্যতে আসতে থাকবে they will be coming পারফেক্ট টেন্সের নিয়ে যদি কথা বলি তাহলে কি হবে they have come they সঙ্গে ইউজুয়ালি কি বসে have না has বসে প্রেজেন্টের ক্ষেত্রে have বসবে they থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল has বসবে না have বসবে তাই না তাহলে এখানে কি বসবে they have come they had come they will have come they have come they had come they will have come নয়টা একসঙ্গে they come they came they will come they are coming they were coming they will be coming they have come they had come and they will have come এবার ফিফথ যে অ্যাকশন এবং সাবজেক্ট তার দিকে লক্ষ্য করি I am আমি হব এতক্ষণ অবধি যা পড়ছিলাম সব কি ছিল সাবজেক্টের সঙ্গে আমরা একটা একটা করে অ্যাকশন পিক করেছিলাম তাই না এই দেখো আমরা এখন একটা স্টেটমেন্ট শিখছি আমি হব আমি ছিলাম বা আমি আছি এই অর্থে এখন আমরা একটা স্টেটমেন্টের ব্যবহার দেখব দেখো সাবজেক্ট চুজ করেছি I এবং আমরা স্টেটমেন্টের অক্সিলারি হিসেবে কোনটা পিক করেছি am বর্তমানে তুমি তোমার সম্বন্ধে বলতে গেলে I am a student I am তোমার নাম বলতে পারো I am অমুক ইয়ার্স ওল্ড বা হচ্ছে আমার বয়সটা এত এভাবে করে তুমি এক্সপ্লেন করতে পারো বলতে পারো সেই ক্ষেত্রে I am অতীতের কোনো ঘটনা I was তুমি কোথাও ছিলে তুমি দেখছিলে বা তুমি ওখানে ছিলে I was there বা I was afraid আমি ভয় পেয়ে গিয়েছিলাম আচ্ছা অতীতে I was এখন ভবিষ্যতে আমি হব সেক্ষেত্রে কি বলতে পারি I will be উইলটা হচ্ছে ভবিষ্যতের সাইন এবং বিটা কেন এনেছি আমার তো এই যে was am এবং was এই উইলের পাশে তো বলেছিলাম প্রেজেন্টের এবং ফিউচারের সব কিছু মিল I এর পাশে উইল লিখলাম I এর পাশে তো আর am লেখা যাবে না লেখা যাবে কি না তো am এর গার্ডিয়ান অর্থাৎ am যার থেকে এসেছে কার থেকে এসেছে টু বি ভার্ব থেকে এসেছে না তো এই কারণে এখানে আমি বি লিখে দিব I will be I am I was I will be আমি হব আমি হচ্ছি I am being আমি হচ্ছি কোন একটা স্টেটমেন্ট যেটা কিনা তুমি কন্টিনিউয়াস ফর্মে বলতে চাচ্ছ I am being নার্ভাস ধরো তুমি নার্ভাস হচ্ছ তুমি আস্তে আস্তে নার্ভাস হচ্ছ I am being nervous আমি নার্ভাস হচ্ছি বা I am being confident আমি কনফিডেন্ট হচ্ছি আত্মবিশ্বাসী হচ্ছি I am being confident ওকে হচ্ছিলে I was being am beingটা হয়ে যাবে তখন কি was being I was being আর ভবিষ্যতে হতে থাকবে I will be being আমি কনফিডেন্ট হতে থাকবো I will be being confident ওকে তারপর দেখো পারফেক্ট টেন্স I have been তখন কি হবে have এর সঙ্গে বিটা হয়ে যাবে বি এর V3 ফর্ম হচ্ছে been এই যে বিটা ব্যবহার করছি বি এর V3 ফর্ম হচ্ছে been I have been আর পাস্টের ক্ষেত্রে I had been ফিউচারের ক্ষেত্রে I will have been এই নয়টা একসঙ্গে আরেকবার বলার চেষ্টা করি I am I was I will be I am being I was being I will be being I have been I had been I will have been ওকে আচ্ছা এর পরবর্তী সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো সাবজেক্ট পিক করেছি we এবং অ্যাকশন নিয়েছি give we give আমরা দেই ওকে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বলবো we give আমরা দেই পাস্টের ক্ষেত্রে গিভটা হয়ে যাবে gave gave আমরা দিয়েছিলাম we gave that information আমরা ওই তথ্যটা দিয়েছিলাম we gave that information আমরা ওই তথ্যটা দিয়েছিলাম আচ্ছা we gave we will give আমরা দিব we will give আমরা দিব আমরা দিচ্ছি we are giving আমরা দিচ্ছিলাম we were giving ভবিষ্যতে দিতে থাকবে
we will be giving, we will be giving. 6টা আরেকবার বলি, we give, we gave, we will give, we are giving, we were giving, we will be giving. এখন পারফেক্ট নিয়ে কথা বলি, we have given, give, gave, given. give হচ্ছে v1, এটা v2 হচ্ছে gave, g-a-v-e, gave, যেমনটা কিনা আমরা যে পাস্টে লিখেছিলাম, পাস্টে v2 ইউজ হয়, লিখেছি gave। আর v3 ইউজ হবে পারফেক্টে, তাহলে আমি এখানে কি লিখবো, v3টা লিখবো, এই যে given, v3 ফর্ম। we have given, আমরা দিয়েছি, we have given, আমরা দিয়েছি। we had given, আমরা অনেক আগে দিয়েছিলাম, we had given। আর we will have given, আমরা দিয়ে থাকবো, we will have given, we will have given। willটা হচ্ছে ফিউচারের সাইন, সঙ্গে have, সেই সঙ্গে v3। ওকে, তারপর হচ্ছে it makes, সাবজেক্টটা it পিক করেছি, এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তাই না? তাহলে অ্যাকশনের সঙ্গে আমার কি যুক্ত হয়ে যাবে ক্লাস, একটা এস বা ইএস। এই জন্য দেখো আমি মেক লিখেছি ঠিকই, কিন্তু ওর সঙ্গে একটা ছোট্ট এস যুক্ত করেছে। it makes, it makes, এটা তৈরি করে। it made, তৈরি করতো, it made, এটা তৈরি করতো। it will make, এটা তৈরি করবে, it will make, এটা তৈরি করবে। তারপরটা কি আছে, it is making, এটা তৈরি করছে। ধর এটা সচেতনতা তৈরি করছে, বা এটা যে কোনো একটা কিছু তৈরি করছে, তাহলে কি বলতে পারি, it is making, it is making। আচ্ছা, এটা তৈরি করছিল, অতীতে কন্টিনিউয়াস ছিল, অতীতে কন্টিনিউ ছিল এটা, তাই না, কনস্ট্যান্ট ছিল, তাহলে আমরা কি লিখতে পারি, it was making। আবার it makes, it made, it will make, এখানে কিন্তু আবার এস হবে না ক্লাস, কারণ আমরা জানি will এর সঙ্গে বেস ফর্মটা বসে, এস বাই এস বসে না। আচ্ছা, তাহলে কি লিখবো, it will make, এসটা কিন্তু হবে না। it is making, it was making, it will be making, তাই না, will হচ্ছে ফিউচারের সাইন, অক্সিলিয়ারি লাগবে, এই জন্য বি এনেছি, এবং দেখো v1 ing, it will be making, it will be making। আচ্ছা, তারপরে কি পারফেক্ট নিয়ে কথা বলবো, it has made, আমরা জানি make, made, made, make, made, made, make, তৈরি করা, made v2, made v3, তার মানে has এর সঙ্গে v3 ফর্ম আকারে made বসবে, তাই না, it has made। আচ্ছা, হ্যাজটা কেন এসেছে, এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য have না বসে has বসেছে, তাই না, যখন অতীতে হবে তখন আবার হয়ে যাবে had, it has made। আর এটা কি লিখবো, it had made। আর যখন ভবিষ্যতে বলবো, it will have made, it will have made। ওকে, লাস্টেরটা হচ্ছে she teaches, এস বা ইএস, তাই না। এখন এই ফর্মগুলা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এস বা ইএস যুক্ত করেছি। পাস্টের কথা কি বলবো, she taught, teach, taught, taught, teach, taught, taught, taught হচ্ছে v3, v2 and taught হচ্ছে v3, দুটোরই চেহারা সেম, তাহলে কি হবে, she teaches, she taught, she will teach। আর she is teaching, she was teaching, she will be teaching, she has taught, she had taught, she will have taught। আজকে এই অবধি আমরা যতগুলো টেন্স একসঙ্গে শিখেছি, সেটা হোক প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার রিলেটেড যতগুলো শিখেছি, অর্থাৎ সিম্পল, প্রোগ্রেসিভ এবং পারফেক্ট, সবগুলোর কিন্তু সম্মিলিত আজকে একটা ক্লাস হয়েছে। এখানে কিনা আমরা প্রত্যেকটা সাবজেক্ট এবং অ্যাকশন অ্যাকর্ডিং, আমরা টেন্স অ্যাকর্ডিং আমরা হচ্ছে চেঞ্জ করেছি রূপ, এবং প্রত্যেকটার গঠন কিভাবে কি হবে ডিটেইলে কথা বলেছি। অর্থাৎ এতদিন অবধি যে ক্লাসগুলো করেছি ওইটার একটা প্রয়োগমূলক ক্লাস ছিল আজকে। সুতরাং বাসায় আপনারা অবশ্যই এরকম করে সাবজেক্ট এবং সাবজেক্ট অ্যাকর্ডিং হচ্ছে আপনারা অ্যাকশন চুজ করে এগুলো নিয়ে আপনাদের প্রতিদিন ডেইলি বেসিসে কথাবার্তা ইউজ করবেন। ইনশাল্লাহ এভাবে করে আপনাদের ফ্লুয়েন্সি খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকের ক্লাসটা এই অবধি থাকুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ব্রাইট হরাইজনের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।